আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পেন্সিল নিয়ে এবং সার্কেলের ব্যবহার। পূর্বের ক্লাসে আমরা কিন্তু লাইন নিয়ে আলোচনা করেছিলাম এবং লাইন আমাদের কীভাবে কাজে লাগে সেটা আমরা নিয়ে আলোচনা করেছি। লাইন নিয়ে যাদের বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই এই পূর্বের ভিডিওটা দেখে আসবেন। আর লাইন নিয়ে আরও আমাদের বিস্তারিত আলোচনা হবে, কিন্তু আমি যেহেতু বলেছি যে আমরা অনেক ভিডিও দেবো এবং শর্ট ভিডিও দেবো যাতে সবাই দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সবাই সময়টা নষ্ট কম হয়, জন্য আমরা ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি। তার প্রথম ক্লাসে আমরা লাইন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখো না অবশ্যই তার ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবা আশা করি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো পেন্সিল নিয়ে। আমরা অনেকেই ছবি আঁকতে চাই, কিন্তু পেন্সিলের সঠিক ব্যবহার, কি ব্র্যান্ডের পেন্সিল ইউজ করা উচিত এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আমার কাছে সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে ফেবার ক্যাস্টেল পেন্সিলগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। ফেবার ক্যাস্টেল আবার স্টেটলার পেন্সিলও খুব ভালো লাগে। তা আজকে পেন্সিল ব্র্যান্ডের কথা বলবো না, আজকে এই পেন্সিলের গায়ে কিন্তু লেখা থাকে, টুবি লেখা আছে, দেখেন এটাতে কিন্তু লেখা আছে কি টুবি, এবং প্রত্যেকটা পেন্সিলের গায়ে টুবি লেখা থাকে, তারপর 4B লেখা থাকে, তারপরে 8B লেখা থাকে, 6B লেখা থাকে, এই ধরনের লেখাগুলো থাকে। এই লেখাগুলো আসলে কী মিনিংসে বা কী জন্য লেখা হয় সেটা সবারই জানা উচিত। আজকে আমি এইখানে কিন্তু লেখা আছে, একটু ভালো মতো খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু এইচবি আছে। এইচবি কিন্তু বাজারে সচরাচর সবসময় পাওয়া যায়। এইচবি পেন্সিলটা মূলত লেখার কাজে ইউজ করা হয়। এইচবি, তারপর 1B মূলত এখানে 1B এইচবি থেকে একটু গাঢ়, তারপর তার থেকেও গাঢ় 2B, তার থেকে গাঢ় 3B, তার থেকেও গাঢ় 4B। এই ভি বলতে বোঝাচ্ছে ব্ল্যাক, ওকে, মানে কালো। তার মানে এইচবি একটু শক্ত, এইচতে হার্ড বা শক্ত বোঝাচ্ছে। পেন্সিলের ভিতরে যে গ্রাফাইটটা থাকে এটা অনেক শক্ত, এটাকে মূলত হার্ড বা এইচতে হার্ড বা শক্ত জিনিসটা বোঝাচ্ছে, ওকে। আর বিতে ব্ল্যাক বোঝাচ্ছে। তাহলে এখানে এইচবি মানে কি আছে, শক্ত, সাথে আবার কি কালো। এটা এই পেন্সিলগুলো তাহলে কি হয়, এইচবি পেন্সিলগুলো শক্ত এবং কালো হয়। আর এই যে 1B এটা একটু নরম হয়, মাথাটা কি হয়, এই ভিতরে যে গ্রাফাইটটা আছে এটা একটু নরম হয় এবং কালো হয়। 2B তার থেকেও নরম হয় এবং আরও বেশি কালো হয়। 3B তার থেকেও আরও কালো দেখাবে এবং আরও নরম হবে। 4B আরও কালো হবে, আরও নরম হবে। এরকম বাড়তে বাড়তে এটা যেরকম নরম, আর এগুলো আস্তে আস্তে এটা যেরকম শক্ত, এগুলো আস্তে আস্তে কী হচ্ছে, নরম। আবার এইখান থেকে উল্টা দিকে এগুলো যত যাবে তত কী হবে, শক্ত হবে। এই জন্য এই স্টাইলটা আপনি স্ক্রিনশট দিয়ে লিখে দিতে পারেন অথবা লিখে রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে পেন্সিলগুলো কেমন, তাহলে আপনারা এই পেন্সিল সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন আমার কাছে মনে হয়। তাহলে চলেন আমরা দেখি ভিতরে পেন্সিলগুলো কেমন। এটা জাস্ট আমার কাছে এই ব্র্যান্ডের পেন্সিলটা একদম সেলভাবে ছিল, এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। কাশ্মীর পেন্সিল, ওকে। পেন্সিলগুলো একটু সাজাই, এখানে যেভাবে নাম্বার আছে সেভাবে একটু সাজিয়ে রেখে আমি আপনাদেরকে বোঝাবো, আসলে বুঝতে খুব সুবিধা হবে আমার কাছে যেটা মনে হয়, ওকে। 12B, এটা আরও অনেক বি পর্যন্ত আছে, এখানে জাস্ট 12B পর্যন্ত। 12B, তারপর 11B, কোথায় 11, এটা এইচতে হার্ড এই পাশে থাকবে। 4B এইখানে, 2H এইখানে, 7B যেহেতু এইদিকে থাকবে, 5B, ওকে, 8B, 7 পর 8, 3B 4B এই পাশে থাকবে, এই যে 4B তার এই পাশে থাকবে, ওকে। তারপর এই HB, 6H, এটা একবারে মাথায় থাকবে, এটা সব থেকে শক্ত। এটা 2B, তারপর 4B, 2B, 4B, এটা 6B, এটা 5B, ওকে। আমরা মোটামুটি বুঝতে ফেলেছি, ওকে। নাম্বারগুলো একটু উল্লেখ থাকলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। 6H, 4H, তারপর 2H, তারপরে HB, শুধু B, তারপর 2B, 3B, 4B, 5B, 6B, 7B, 8B, তারপর 10B, তারপর 12B, ওকে। এইখানে পেন্সিলের অবস্থা আমি সিরিয়ালভাবে সাজিয়ে রাখলাম।
এখন আমি আপনাদের কিছু জিনিস একটু দেখলে আরও বুঝতে পারবেন। আমি কিছুক্ষণ আগে বললাম না, এইচ মানে হার্ড, হার্ড মানে হচ্ছে শক্ত বোঝাচ্ছে। আর এই শক্ত হওয়ার কারণে এই পেন্সিলের মাথাগুলো অনেক চিকন করে তৈরি করা হয়। দেখেন এই মাথাগুলো অনেক চিকন। এবং কি ব্ল্যাক, বিতে হচ্ছে ব্ল্যাক বোঝাচ্ছে, মানে এইচ বিতে হচ্ছে ব্ল্যাক আবার শক্ত, দুটোই। আর এইচ বি মূলত লেখার জন্য ইউজ করা হয়। আমরা অনেকেই আছে জানি না যে ছবি আঁকার জন্য কোন পেন্সিল ইউজ করা উচিত। তো অনেকেই আছে হচ্ছে এইচ বি দিয়ে ড্রয়িং করে, কিন্তু এইচ বি মূলত লেখার জন্য। ওকে, তারপর হচ্ছে 2B, এটা বাজারে সচরাচর পাওয়া যায়। এদের 2Bটা হচ্ছে ড্রয়িংয়ের জন্য আমরা 2B, 4B, 6B, এটা সব ব্র্যান্ডেরই মোটামুটি পাওয়া যায়। এই জন্য হচ্ছে এই তিনটা পেন্সিল সব থেকে বেশি চলে, 2B, 4B অ্যান্ড 6B। এগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাট মেন শহরে পাওয়া যায়, কিন্তু গ্রামে মূলত এগুলো পাওয়া যায় না। গ্রামে হচ্ছে 2B আর 4B পর্যন্তই পাওয়া যায়, 2B আর 4B পেন্সিলটা পাওয়া যায়। এখানে কিছু জিনিস আছে, সেই জিনিসটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে যে পেন্সিলের মাথাগুলো আছে, এই পেন্সিলের মাথাগুলোর মধ্যে সব থেকে বেশি মোটা মনে হচ্ছে 12B। এটা কেন মোটা করা হয় গ্রাফাইটটা আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, এটা ব্ল্যাক এবং কি হচ্ছে নরম হয়। আর এই মাথাটা যেহেতু নরম, এই জন্য এটা একটু মোটা করছে, যাতে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তার মানে এ যত হচ্ছে ব্ল্যাক হবে বা কালো হবে, মাথাগুলো নরম হবে। আমরা অনেক সময় পেন্সিল ইউজ করতে করতে এই লেখাগুলো উঠে গেলে পরেও আপনি কিন্তু বুঝতে পারবেন এই মোটা দেখে যে এটা আসলে কেমন ডার্ক বা কালো হবে না হালকা হবে। এখন একটু দাগ দিয়ে দেখাই আমি আপনাদেরকে সাইটে যে কোনটা কেমন। সাপোজ 6H, এটা হচ্ছে 6H এর লাইন। ওকে, এটা সাইড করে রাখি। তারপর হচ্ছে 4H, এটা হচ্ছে 4H, তার থেকে একটু ডার্ক। তারপর হচ্ছে এটা হচ্ছে 2H, তার থেকে একটু ডিপ। তারপর হচ্ছে HB। ওকে, HB ইউজ করতেছি, HB, এটা তার থেকেও আরও ডিপ। তারপর শুধু বি বলতে এটা 1B বোঝাচ্ছে, এই জন্য 1 লেখার প্রয়োজন নেই, এই জন্য তারা শুধু বি ইউজ করছে, কোনো সমস্যা নেই। ওকে, তার থেকেও ডার্ক হচ্ছে 2B, তার থেকেও ডার্ক হচ্ছে 3B, তার থেকেও ডার্ক হচ্ছে 4B, তার থেকেও ডিপ হচ্ছে 5B, তার থেকেও ডিপ হচ্ছে 6B, তার থেকেও ডিপ হচ্ছে 7B, তার থেকেও ডিপ হচ্ছে 8B, তার থেকেও ডিপ হচ্ছে 9B, তো এখানে নেই আমার কাছে। 10B, 10B থেকেও ডার্ক হচ্ছে 12B। দেখেন এত নরম, মাথা কিন্তু বারবার ভেঙে যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মাথা কিন্তু ভেঙে গেছে অলরেডি। এটা মাথা এতটা নরম যে ভেঙে গেছে। তারপর হচ্ছে 10Bর মাথাটাও ভেঙে গেছে, এগুলো নরম। তার মানে হচ্ছে যত এইদিকে আসবে তত কালো হবে, সাথে কী হবে মাথাগুলো নরম হবে, এই জন্য ভেঙে যাচ্ছে আর ভেঙে গেছে অলরেডি। এইদিকে যে কোনো চাপ দিয়ে করছে, এখানে অতটা চাপ না দিয়েও কিন্তু ভেঙে গেছে। ওকে, স্কেচ করার ক্ষেত্রে আমাদের এই পেন্সিলগুলো লাগে, সবগুলো পেন্সিলে মোটামুটি লাগে। যারা খুব হাই লেভেলে পেন্সিল স্কেচ করে তারা কিন্তু সবগুলো পেন্সিলের ইউজ করে। নর্মালি হচ্ছে বেশি পেন্সিল ইউজ হয় হচ্ছে 2B, 4B অ্যান্ড 6B, আর 8Bও অনেকে ইউজ করে এই কটা। আর 8B আর 8B তো লেখার জন্য ইউজ করা হয়। এই কটা পেন্সিল হচ্ছে পাওয়া যায়। এই কটা পেন্সিল দিয়ে অনেক হাই লেভেলে স্কেচ করা সম্ভব, এবং কি আপনারা যারা স্কেচ দেখছেন, আমার এর আগেও দেখছেন, সেই স্কেচগুলো কিন্তু মূলত 2B, 4B আর 6B দিয়েই করা। আমি অনেক সময় কিন্তু অনলাইন ক্লাসগুলোতে হচ্ছে 2B দিয়েই স্কেচ করে ফেলে, আর 2B দিয়েও অনেক ভালো স্কেচ করে। শুধু একটা পেন্সিল দিয়ে স্কেচ করা যায়, যারা ভালো পারে তারা শুধু একটা পেন্সিল দিয়ে ভালো স্কেচ করতে পারে। ওকে, এখন হচ্ছে এই 2H, 4H, 6 এগুলো কী কাজে লাগে সেটা আপনাদের প্রশ্ন আসতে পারে, যে স্কেচ করার ক্ষেত্রে এটা কোন কাজে লাগে। ধরেন নিখুঁত ছোটো ছোটো কাজ করার জন্য, যেমন চোখের লোম, তারপরে চোখের পশম, এগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই 6H, তারপর 2HB, 2B এইগুলো পেন্সিল কিন্তু খুব কাজে দেয়। কারণ এই মাথাগুলো কিন্তু অনেক চিকন করার পরে কি ভাঙার সম্ভাবনা কম থাকে। নিখুঁত কাজের জন্য মূলত হচ্ছে এই যে এই সিরিয়ালের যে পেন্সিলগুলো আছে, এই পেন্সিলগুলো ইউজ করা হয় একদম নিখুঁত ছোটো ছোটো কাজের জন্য। মূলত হচ্ছে এই 6H পেন্সিলগুলো ইউজ করা হয়। আর ডার্ক আর কালো করার জন্য আমাদের হচ্ছে বিট এই সিরিয়ালের পেন্সিলগুলো ইউজ করা হয়। আমার কাছে মনে হয় যারা পেন্সিল সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, বা অনেকে ছবি আঁকাছে কিন্তু তারপর পেন্সিল সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কাজে দিবে। আজকে আমি আলোচনা করলাম পেন্সিল নিয়ে।
আর আজকে ভিডিও এখানে এই পর্যন্তই। আগের ক্লাসে আমরা লাইন নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় ক্লাসে হচ্ছে পেন্সিল নিয়ে আলোচনা করছি। অবশ্যই নেক্সট ক্লাসে আমরা আর নতুন কিছু নিয়ে আসবো। আর ধারাবাহিকভাবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আমার কাছে মনে হয় যারা ছবি আঁকা শিখতে চাচ্ছেন তারা ধারাবাহিকতা রক্ষা করবেন, শুধু দেখলে হবে না, সাথে আপনাদের নিয়মিত এই কাজগুলো চর্চাও করতে হবে, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।